হাদি যখন গুলিবিদ্ধ হয়, শহীদ হাদি যেদিন গুলিবিদ্ধ হয় শুক্রবার, সেদিন অগ্নি পাখির মতো একটি লোককে পাশে দেখেছি। আমার বারবার প্রশ্ন জেগেছে, এই লোকটি কে? হাদিকে যখন গুলিবিদ্ধ হবার পর ঢাকা মেডিকেলে নিল, সেখানেও আমি সেই লোকটিকে দেখেছি। সেখান থেকে ট্রান্সফার করে যখন এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলো, সেখানেও অ্যাম্বুলেন্সের সাথে হাসপাতালে প্রবেশ পথে তাকে দেখেছি, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে দেখেছি। আমার তাও প্রশ্ন জেগেছে, এই লোকটিকে? এভার কেয়ার হাসপাতাল থেকে যখন সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয় শহীদ হাদিকে, তখনও বিমানবন্দর পর্যন্ত আমরা তাকে দেখেছি এবং আমি তখন চিনতে পারিনি এই লোকটি কে। পরে দেখতে পারলাম এই লোকটি আন্দালিব রহমান পার্থের সাথে ঢাকার 17 আসনের এমপি প্রার্থী। কোন দলের? জামায়াতের। ধীরে ধীরে তার প্রোফাইল জানা হলো। তিনি একজন ডাক্তার, ধর্নাঢ্য ব্যক্তি। আমারও কিউরিসিটি ছিল যে এই লোককে এইভাবে দেখছি, তাছাড়া মজলুমের পাশে দেখার কারণে তার প্রতি আমারও সহানুভূতি ছিল। জানতে আমার অনেক সময় লেগেছে। একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 17। এখানে বনানী, ক্যান্টনমেন্ট, গুলশান, বাংলাদেশের আপার লেভেলের বসবাস। এখানকার এমপি হওয়া খুব সহজ কথা না, খুব ধর্নাঢ্য হতে হয়। ধনীরা তাদের নিজেদের লোক ভাবতে হয়, নয়তো এখানে এমপি হওয়া সহজ নয়। অতীতের ইতিহাস তাই বলে। সেখানে তার সাথে প্রার্থী ছিল আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থের জয় যখন অনিশ্চিত, আন্দালিব রহমান যখন চ্যালেঞ্জ বোধ করছিলেন, তখন তাকে সরিয়ে সরাসরি এখানকার প্রার্থিতা ঘোষণা করে তারেক রহমান। সেই তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খালেদুজ্জামান। এখানে যেমন একদম বাংলাদেশের সবচাইতে ধনী লোকেরা বসবাস করে, আবার সবচাইতে গরিব লোকও এখানে আছে। যেমন কড়াইল বস্তি কিন্তু এখানে। ধনী গরিবের ব্যালেন্স করা, আবার বুলেটের ব্যালেন্স করা। বুলেট মানে খারাপ অর্থে না, এখানে কিন্তু ক্যান্টনমেন্ট। সুতরাং সব কিছুকে ব্যালেন্স করার এমন একটি জায়গা, এটা হলো ঢাকা 17। এই ঢাকা 17 তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে এই লোক। এই লোকের নাম খালেদুজ্জামান। যেন তেন স্বাভাবিক মানুষ আপনার কাছে মনে হলেও আপনি যখন হাত দিবেন, দেখবেন যে এটা বিস্ময়কর, ভিন্ন। বয়স কম, চড়েন, ধর্নাঢ্য স্টাইলে চলাফেরা। শুধু তাই নয়, নিজে 13 কোটি টাকার গাড়িতে ব্যবহার করেন। ঢাকায় তিনি যে ফ্ল্যাটে থাকেন, তার মূল্য, বাজার মূল্য মানে কর্পোরেট প্রাইস, প্রায় 34 কোটি টাকা। আর আরেকটা মৌজার দাম আছে না, যেই কোনো এলাকায় জমির একটা মৌজার দাম থাকে, সেই দাম হলো 2.5 কোটি টাকা। আর কর্পোরেট প্রাইস 34 কোটি টাকার ফ্ল্যাটে তিনি থাকেন। তার বাৎসরিক আয়, বাংলাদেশে যারা এমপি প্রার্থী হয়েছে তার মধ্যে টপ 5 জনের মধ্যে একজন। যেখানে তারেক রহমানের বাৎসরিক আয় মাত্র 2 লক্ষ টাকা, সেখানে এই খালেদুজ্জামানের আয় 3.5 কোটি টাকা। চিকিৎসা, শুধু তিনি ডাক্তার না, একজন ব্যবসায়ীও বটে। আবার যেন তেন ডাক্তার না, বাংলাদেশের সবচাইতে বড় হাসপাতাল এভার কেয়ারের একজন চিকিৎসক। তিনি পাশ করেছেন খুলনা মেডিকেল কলেজ থেকে। বয়সে তারেক রহমানের অর্ধেক, কিন্তু তার কাছেই চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন এই তারেক রহমান। আন্দালিব রহমান পার্থ যখন চ্যালেঞ্জ ফিল করছিলেন শক্ত প্রার্থী হিসেবে, তখন আন্দালিব রহমান পার্থ চলে যান ভোলায়। তাকে পাঠিয়ে দেওয়া হয় ভোলাতে। পার্থ কিন্তু শক্ত প্রার্থী। পার্থর বাবা এই আসনে একসময় প্রার্থী ছিলেন, হেরেছেন। পরবর্তীতে ভোলা থেকে হয়েছেন এরশাদের সময়, সম্ভবত আমরা যা পড়েছি পত্রপত্রিকায়। সেই পার্থ চ্যালেঞ্জ ফিল করেছেন। তারপর আসলেন তারেক রহমান, কিন্তু তারেক রহমানও দেখছেন ব্যাপারটা অত সহজ নয়। এ যেমন তরুণ, তেমনি স্বচ্ছ, তেমনি চটপটে।
তার আয়ের একটি পয়সাও সম্ভবত তিনি লুকান নাই, কারণ এমপি প্রার্থী হতে গেলে সাধারণত মানুষ লুকায়, অনেক ধনী ধনী ব্যক্তিরা আয় গোপন করে, কিন্তু তিনি মোটেই গোপন করেন নাই। তিনি ইবনে সিনার একজন মালিক, শেয়ার হোল্ডার, ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার, বন্ড ব্যবসায়ী, শেয়ার ব্যবসায়ী, এভারকেয়ারের ডাক্তার এবং মানুষের চিকিৎসা, স্বাস্থ্যে, শিক্ষায় সবসময় দুঃসময়ে মানুষের পাশে থাকেন। মানুষের একটি ফিল এখন তৈরি হয়েছে ভেতরে যে তারেক রহমান যেহেতু দলের প্রধান, সেহেতু তিনি হয়তোবা মানুষের সব ডাকে সাড়া নাও দিতে পারেন, কিন্তু তার ভিতরে যে আত্মবিশ্বাস দেখা যায় এটা সত্যি আপনাকে বিস্মিত করে দিবে। তিনার যে কোনো দিক থেকে আপনি ইন্ডিকেটর নিয়ে আসেন, শিক্ষাগত বলেন, পেশাগত বলেন, যে কোনো দিক থেকে আপনি একটা মানুষকে যদি ইন্ডিকেটর হিসেবে ভাবেন, যেমন মামদানি আমরা চিন্তা করেছিলাম নিউ ইয়র্কে হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন, এই আসনে এরকম চমক জাতি দেখতে পাবে ইনশাল্লাহ। আমি পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক থেকে কোনো দিক দিয়ে 50%-এর বেশি তার অবদান নেই, আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ। হাদি ভাই এই জুলাই বিপ্লবে যাদের ত্যাগের বিনিময়ে তিনি এই নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি বললেন এটা একটা তুচ্ছ ঘটনা। তার বক্তব্য, বিবৃতি, আন্তরিকতা, আত্মবিশ্বাসে সব কিছুতেই তাকে অগ্নি পাখি বানিয়ে দিয়েছে। তিনি যেমনি দৌড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে যান, তেমনি কঠিন সময়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন। স্বচ্ছ হৃদয়ের এই তরুণ তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছেন। এখন কথা হলো, তারেক রহমানকে চ্যালেঞ্জ জানাবার জন্য এই লোককেই কেন সিলেক্ট করলো জামায়াত? জামায়াত দেখেছে তার রয়েছে বিপুল অর্থ সম্পদ, 139 বিঘা জমির মালিক তিনি। ঢাকায় তিনি বিপুল সম্পদের মালিক এই বয়সেই। তার রয়েছে ব্যাংক বিজনেস, নিজে ডাক্তার এবং প্রফেশনালি তিনি অত্যন্ত এলিট ক্লাসের ডাক্তার। এভারকেয়ার হাসপাতালের, অ্যাপোলো হাসপাতালের ডাক্তার হয় কারা? আবার মানব দরদি, আবার হাদির জন্য, বিপ্লবের জন্য রয়েছে তার অপরিসীম ভালোবাসা, আবেগ, সব কিছু সমন্বয় ঘটেছে এখানে। তারেক রহমানকে চ্যালেঞ্জ জানাবার জন্য এমন একটি মোক্ষম লোকই দরকার। আরেকটি জিনিস, জামায়াত তারেক রহমান যার মুখোমুখি হবে সেই লোকটি সারা বাংলাদেশে পরিচিত হয়ে যাবে, সেই লোকের ব্যাপারে জানতে চাইবে মানুষ। তখন মানুষ বুঝতে পারবে জামায়াতের সব ক্লাসের লোকই বিদ্যমান, আর ফাহাম আব্দুস সালামরা জবাব পেয়ে যাবে। যেখানে তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো লোক আছে, সেখানে 2-4 ডজন অর্থমন্ত্রী বানাবার মতো লোকের অভাব সেই দলে নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।